কি ব্যাপার, সবাই কোথায়? তোমার এটা বিয়ের ভেন্যু না? কোনো তো ডেকোরেশনও দেখছি না। ভেন্যু এটাই, লোকজন না থাকলেও প্রপার ডেকোরেশন না থাকলেও বিয়ে আজকেই হবে। শুরুটা এখান থেকেই হবে, আর শুরুটা যদি এখান থেকে না হয় তাহলে ছেলেটার কখনো বিয়েই হবে না। মানে আমি বুঝলাম না, আজকে তোমার ক্রাশের সাথে তোমার বিয়ে না? কোথায় হচ্ছে? চলো ওখানে চলে যাই। গল্প না শুনে চলে যাবা? হুম? একটা তো গল্প শুনতে হবে। জেলা দিনাজপুর, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা স্কুল আছে, দিনাজপুর জেলা স্কুল। সেখানে একটা ছেলে পড়তো, দুর্দান্ত ছেলে, পরীক্ষা দিলেই ফার্স্ট। ছেলেটা যখন বোর্ডামের প্রায় শেষ প্রান্তে, ঠিক তখন ওর ক্লাসে একটা উদ্ভট মেয়ে আসতো, যে মেয়েটাকে দেখলে মনে হয় ও হয়তো বা কখনো পাশও করতে পারবে না। হঠাৎ করে ঘটনা পাল্টে গেল। ওই বছর অ্যানুয়াল পরীক্ষাতে ছেলেটা সেকেন্ড হয়ে গেল। ছেলের তো মাথা নষ্ট, ছেলেটা চলে গেল নোটিশ বোর্ডে, রেজাল্ট চেক করলেও করে তো মাথা আরো নষ্ট। যে মেয়েটাকে দেখে মনে হলো যে সে কখনো পাশও করতে পারবে না, সেই মেয়েটা ফার্স্ট হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এইটা কোনোভাবেই সম্ভব না। ছেলেটা তখনই ডাউট করলো, দেয়ার ইজ আ বিগ কিন্তু। কিন্তুটা কি? মেয়েটা কি তাহলে নকল করেছে? মেয়েটা কি কোনো টিচার আগেই প্রশ্নপত্র ফাস্ট করে দিয়েছে, নাকি ও এমন কোনো টিচারের কাছে পড়ে যার সাজেশন এই ছেলেটার সাজেশনের থেকেও ভালো? মেয়েটা বাসায় যখন যায় তখন কোন রাস্তা দিয়ে যায়, কার কার সাথে কথা বলে, কি করে না করে সব ফলো করা শুরু করলো। মেয়েটা যেই লাইব্রেরি থেকে বই কেনে, ছেলেটা ওই লাইব্রেরি থেকে বই কেনা শুরু করলো। মেয়েটা কোন গাইড পড়ে, ছেলেটা সেই গাইড চেক করা শুরু করলো। মেয়েটা কার কাছ থেকে নোটস নেয়, ছেলেটা সেটাও ফলো করা শুরু করলো। কোন টিচারের কাছে পড়ে, কোথায় কোচিং করে, কোন টিচারের সাথে তার সখ্যতা ভালো, কোথায় সে বসে, কোথায় সে বসে না, কবে স্কুলে আসে, কবে স্কুলে আসে না, সব কিছু কপি করা শুরু করলো। সেটা আবার পরীক্ষা দিল।